بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাগত ভাইয়ের আরেকটি প্রশ্ন রয়েছে যে 4 রাকাত সুন্নাত সালাতের সব রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে কি? ভাইয়ের উত্তর হিসেবে বলবো যে এটা জরুরি নয়। সব রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া জরুরি নয়, বরং কোন রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া জরুরি অর্থাৎ ওয়াজিব ফরজ নয়, বরং সুন্নাহ। সুতরাং 4 রাকাত সুন্নাত সালাত পড়ার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে এর পদ্ধতি দুটি রয়েছে। একটি মুস্তাহাব পদ্ধতি, সব উত্তম পদ্ধতি, সেটি হলো যে 2 সালামে পড়তে হবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে যথা নিয়মে আবার 2 রাকাত পড়তে হবে। এটা হলো সর্বোত্তম পদ্ধতি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ 2 রাকাত করে। এটি সুনান গ্রন্থের হাদিস এবং সহিহ ইবনে হিব্বানে এসেছে, তিনি সহিহ বলেছেন, এবং ইমাম বুখারীও এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। আর সহিহুল বুখারীর হাদিস হলো সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। কিন্তু তিনি এই মর্মে বর্ণনাকেও সহিহ বলেছেন ভিন্ন কিতাবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ যে রাতের এবং দিনের নামাজ সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ 2 রাকাত করে, মানে নফল নামাজগুলি। তো সেই হিসাবে 4 রাকাত নামাজ এইভাবে পড়াটা সর্বোত্তম। 2 সালামে পড়বে, মানে 2 রাকাত পড়ে যথা নিয়মে সালাম ফিরবে, আবার 2 রাকাত পড়বে, আবার যথা নিয়মে সালাম ফিরবে। এটা সর্বোত্তম পদ্ধতি। আর এর পরের পদ্ধতি হলো যেটা জায়েজ বলা যেতে পারে, উত্তমের খেলাফ কিন্তু জায়েজ, সেটা হলো একটানা পড়া এবং মাঝে 2 রাকাত পরে বৈঠক করা, বৈঠক করে তাহিয়াত পড়ে না। এই মর্মের পদ্ধতির প্রমাণ হিসেবে বলা যেতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের পূর্বের সুন্নাহ, আসরের পূর্বের নফল সালাত সুন্নাতে গায়র মুআক্কাদা 4 রাকাত তিনি পড়েছিলেন এই নিয়মে, অর্থাৎ 4 রাকাত পড়তে গিয়ে প্রথম 2 রাকাত পরে উনি বৈঠক করেছিলেন এবং তাহিয়াত পাঠ করেছিলেন। এই মর্মে তিরমিজি শরীফে হাদিস রয়েছে। আল্লামা নাসির আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, আরো অনেকে বিশুদ্ধ বলেছেন, কেউ কেউ সনদ নিয়ে কথা উঠেছেন। তবে বর্তমান জামানার মুহাক্কিক উলামাদের এটাকে বিশুদ্ধ পর্যায়ে নিয়েছেন। যেমন আল্লামা আলবানীর কথা বললাম, অনুরূপভাবে শুআয়ব আন-নাওয়াত, যিনি আরেকজন মুহাদ্দিস, তার পরে পরে উল্লেখ হন, তারা বিশুদ্ধ বলেছেন। তো এই হাদিসে প্রমাণ পাওয়া গেল যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ উনি পড়েছিলেন এক সালামে, তবে মাঝে বৈঠক করেছিলেন। তো এটা জায়েজ রয়েছে। আরেকটি পদ্ধতিতে কেউ কেউ পড়তে বলেন, কিন্তু দলিল নাই, যেমন একটানা 4 রাকাত, এটার কোনো দলিল নাই বলা যেতে পারে। সেই হিসেবে এই পদ্ধতিতে পড়া মোটেও উচিত নয়। সাহাবী ইবনে মাসউদ থেকে কেউ কেউ বর্ণনা এনেছেন যে উনি পড়তেন কোনো কোনো সময়। তো এই বর্ণনা সত্য সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তো সরাসরি সহিহ হাদিস দ্বারা 2টি পদ্ধতি প্রমাণিত হয়ে গেল। একটি হলো উত্তম পদ্ধতি, 2 সালামে 4 রাকাত সুন্নাহ পড়া। আরেকটি পদ্ধতি হলো একটানা পড়া, মধ্যখানে বৈঠক করে, মানে এক সালামে পড়া। তো 2 রাকাত করে যদি পড়ে তাহলে সূরা ফাতিহা পাঠ করবে এবং আরেকটি সূরা মিলাবে প্রত্যেক 2 রাকাতে। এভাবে প্রথম 2 রাকাতে পরে 2 রাকাতও মিলাবে। আর যদি না মিলায় তবুও নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ ফরজ নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া জরুরি নয়। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। মানে কি? এই বুখারী শরীফ হাদিস থেকে আমরা জানতে পারি যে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার নামাজ হয়ে যায়, মানে নামাজের গ্যারান্টি চলে আসে। তবে এটাই হলো সুন্নাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজগুলি 2 রাকাত করে পড়তেন, আর 2 রাকাত করে পড়তে গিয়ে প্রথম 2 রাকাতে ওই সূরা ফাতিহা পাঠ করতেন, এরপরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতেন। এবং ফরজ সালাতের এটাই নিয়ম যে একসাথে পড়লেও প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া হয়ে থাকে। অবশ্য পরের 2 রাকাতে
নফলের ক্ষেত্রে যদি একসাথে পড়া হয় 4 রাকাত, তাহলে পরের 2 রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়া যেতে পারে, অসুবিধা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরজের ক্ষেত্রে পাওয়া যায়, সাহাবী বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাতকে অনুমান করেছি যে উনি পরের 2 রাকাতে পূর্বের প্রথম 2 রাকাতে উনি সূরা 30 আয়াত পাঠ করতেন, 30 আয়াত পরিমাণ পাঠ করতেন। আর পরের 2 রাকাতে উনি 15 আয়াত পরিমাণ পাঠ করতেন। তাহলে 15 পরের 2 রাকাতে তো সূরা ফাতিহায় পড়া যদি হয়ে থাকে, তাহলে সূরা ফাতিহা 7টি আয়াত। আর সাহেব বলছেন যে 15 আয়াত অনুমান করেছে যে উনি পড়েছেন। তো এই মুসলিম শরীফে এই হাদিস থেকে উলামায়ে দ্বীন প্রমাণ করেছেন যে তাহলে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তেন পরের 2 রাকাতে। তো এটা ফরজ সালাতে প্রমাণ হয়ে গেছে। আর ফরজ সালাতে যেটা প্রমাণ হয় নফলে সেটা আরো প্রমাণিত, আরো চলবে সেটা ইনশাআল্লাহ। তো এক কথায় ফরজ সালাতের ক্ষেত্রে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া ওয়াজিব, ফরজ নয়। এই মর্মে বুখারী শরীফে আবু হুরায়রার ফতোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট রয়েছে সুনান আবু দাউদে। আর নফল সালাত এটার বিষয় তো আরো নরমাল। কাজেই শুধু সূরা ফাতিহা দিয়েও 4 রাকাত সুন্নাহ পড়তে পারে, এমনকি ফরজে পড়তে পারে। তবে মাঝে মধ্যে আমল হওয়া উচিত, সর্বদাই নয়, স্থায়ী নয়। আর বেশিরভাগ এটাই আমল হওয়া উচিত যে সূরা ফাতিহা প্রথম 2 রাকাত পড়বে এবং অন্য সূরা পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, অন্য সূরা পড়া লাগবে না। আর পড়লেও সেটা কোনো ক্ষতিকর বিষয় নয়, আল্লাহ রাসূল থেকে সেটার প্রমাণ পাওয়া যায়। এমনকি সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও পরের 2 রাকাতে কিছু বেশি পাঠ করতেন সূরা ফাতিহার পরে, এটাও প্রমাণিত তার থেকে। অতএব ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা আবারও বলবো যে 4 রাকাত সুন্নাত সালাতের সব রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে, মানে পড়া ফরজ এমন কথা নয়, তবে পড়া যেতে পারে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।